সাহাবী কেমন কান্না করছে রে ভাই। সাহাবীর কান্না দেখিয়া আসমানের ফেরেশতারা কাঁদতে বাধ্য হয়েছে এবং ফেরেশতাদের চক্ষু দিয়া পানি পড়েছে। তারা আখিরাতকে এত ভয় করত। সাহাবায়ে কারাম যখন মৃত্যু সম্পর্কে আয়াত শুনত, সাহাবায়ে কারাম যখন কিয়ামত দিবস সম্পর্কে আয়াত শুনত, সাহাবায়ে কারাম যখন জাহান্নাম সম্পর্কে আয়াত শুনত, এই আয়াতে কারিমা শোনার পর এত বেশি কান্না করতো গো। এদের কান্না দেখিয়া আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করে দিত। কবরস্থানের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া তুমি চোখটা বন্ধ কইরা একবার চিন্তা কইরো যুবক, আমার মতো কত যুবক এই কবরস্থানে শুয়ে আছে যারা কোনোদিন দুনিয়ার জমিনে আসবে না। আমার দাদা কোনোদিন দুনিয়া আসবে না, আমার খোঁজ খবর নিবে না, দুনিয়া কোনোদিন দেখতে আসবে না। তারা একমাত্র একদিন উঠবে, সেই দিন হলো কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কি? এ মুসলমান, আমিও সেই পথের যাত্রী। আমিও কিন্তু একদিন দুনিয়ার জমিনে থাকবো না, কবর পথের যাত্রী হয়ে যাব। অন্ধকার কবর হবে গো, ওই কবরে ঢুকার পর কতদিন থাকবা কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনো বাসা বাড়ি নিলে, বাড়িঘর বানাইলে একটা মেয়াদ থাকে, নির্দিষ্ট সময়ে থাকে, নষ্ট হয়ে যায়, তারপরে ছেড়ে দিতে হয়। কিন্তু কবর এমন একটা ঘর, এমন একটা বাড়ি গো, এই ঘর থেকে কবে রক্ষা পাইবা, ওই ঘর থেকে কবে উঠবা, কতদিন ঘুমাইবা কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা সকলেই কবর পথের যাত্রী। আমাদের সকলের সম্মুখে আখিরাত আছে না নাই? আখিরাত আছে না নাই? সবার সামনে আখিরাত আছে রে। সামনে কবর, তারপর হাসরের ময়দান, তারপর হলো জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু মুমিন, তুমি তো আজকে ভুলে গেছো, তোমার যে কবর আছে, তুমি যে মরবা সেটা ভুলে গেছো। আখিরাত সম্মুখে নাই আমাদের। দুনিয়ার সব চিনে, সব বুঝে, সব করে, তো আখিরাতটা বুঝে না। শুরুতে বললাম যে আখিরাতের ফিকির আখিরাত সম্মুখে থাকতো, তাহলে ফজরের নামাজ পড়া সহজ হইতো। কথা বলেন? এই আখিরাতের ভয় অন্তরে থাকতো, তাহাজ্জুদ পড়া সহজ হইতো। এই আখিরাত সম্মুখে থাকতো, যত বড় কঠিন মুসিবত গুনাহ আসুক না কেন, এই গুনাহ থেকে বাঁচা সহজ হইতো। কথা বলেন ঠিক কিনা? আখিরাত নিয়ে ভাবে না, কবর নিয়ে ভাবে না, পরকাল নিয়ে ভাবে না, হাসরের ময়দান নিয়ে মানুষ ভাবে না। আখিরাত সম্মুখে নাই বিধায় এই সমস্ত অন্যায় অপরাধ মানুষের জন্য সহজ। বুঝি আখিরাত সম্মুখে নাই। যখন মানুষের সম্মুখে আখিরাতের ফিকির থাকবে যে আমার কবর জগৎ সামনে আছে, হাসরের ময়দান সামনে আছে, কিয়ামত দিবস একদিন আসবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। যখন এই ফিকির আখিরাত সম্মুখে থাকবে, যত বড় কঠিন ইবাদত হোক না কেন, চাই সেটা পাহাড়ের মতো হোক, তার জন্য সহজ। যদি আখিরাত সম্মুখে থাকে, ফজরের নামাজ পড়া সহজ। যখন আখিরাত সম্মুখে থাকবে, তখন তাহাজ্জুদের নামাজ পড়াও সহজ। যখন আখিরাত সম্মুখে থাকবে, যত বড় গুনাহের সম্মুখীন মানুষ হোক না কেন, ওই গুনাহ থেকে বাঁচা তার জন্য সহজ। কথা বলেন ঠিক কিনা? যদি আখিরাত ভিতরে না থাকে, চিন্তাই না থাকে, গুনাহ কি আর নেকামলি কি? যার ভিতরে আখিরাতের কোনো ভয় নাই, সে তো গুনাহ করবেই, নামাজ ছেড়ে দিবে। আখিরাতের ভয় অন্তরে আছে তো, তার জন্য ফজর এবং তাহাজ্জুদ পড়া সহজ। যত বড় গুনাহর সম্মুখে আসুক না কেন, গুনাহ থেকে বাঁচাও সহজ। হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি থাকে, যে আমাকে হিসাব দেওয়া লাগবেই, অবশ্যই
আল্লাহর কাছে যাইতে হবে এবং হিসাব দেওয়া লাগবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, যে আল্লাহর সম্মুখে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। হায়াতের জিন্দিগির পূর্ণ সময়ের কি করছি সব হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়ার ভয় অন্তরে রাখা দরকার। আল্লাহ বারে বারে কোরআনের মধ্যে আমাদেরকে সতর্ক করছেন, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। হিসাব দেওয়ার ভয় অন্তরে রাখো। দেখেন, হিসাব দেওয়ার ভয় অন্তরে নাই, কিন্তু আল্লাহ দীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন নাজিল করলেন। কয় বছর? 23 বছরে পূর্ণ 30 পারা নাজিল করলেন। এই 23 বছর শুধু দুনিয়া আখেরাতের কল্যাণ, কোনটা অকল্যাণ, জান্নাত জাহান্নাম, আমরা কিভাবে উপকৃত হব, কিভাবে চলবো, বিস্তারিত বিভিন্ন বিষয় আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিয়েছে। সর্বশেষ 23 বছরে কোরআন নাজিল করার পরে সর্বশেষ যে আয়াতে কারিমা নাজিল হয়েছে, সর্বশেষ আয়াত, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে সূরা বাকারার 281 নম্বর আয়াত। দেখবেন বন্ধু বন্ধু অনেক দিন পর দেখা হলে অনেক কথাবার্তা বলে, শেষ পর্যায়ে বলে, বন্ধু অনেক কিছু বললাম, সর্বশেষ কথা আবার সামনে দেখা হয় কি হয় না, ভালো করে মনে রাখো, খেয়াল রাখো, বলে কি বলে না। তো আল্লাহ তার হাবিব বন্ধুর সাথে দীর্ঘ 23 বছর কথা বলছেন, কোরআনের মাধ্যমে কোরআন নাজিল করছেন, হুকুম আহকাম বিধান দিয়েছেন। সর্বশেষ আয়াত যখন নাজিল করবেন, আয়াতটা কত গুরুত্ব, কি বললেন? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনের ভয় করো, তুরজাউনা ইলাল্লাহ, যেই দিন আল্লাহর সামনে ফিরে যাবে, তথা কিয়ামতের দিনের ভয় করো, যেই দিন আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আখিরাতের কথা বলল, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এবং দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করেছ, ভালো করেছ, এর পূর্ণ প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দিব। কোনো জুলুম করা হবে না, কোনো কম বেশি করা হবে না, পূর্ণ প্রতিদান আল্লাহ আমাদের ওই দিন দিয়ে দিবে। তো সর্বশেষ কথা, সর্বশেষ আয়াত, এর দ্বারা আমাদেরকে কি শিক্ষা দিলেন? যে 23 বছর দুনিয়ার বিভিন্ন বিষয়, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, হুকুম আহকাম বিধান সম্পর্কে, আমল সম্পর্কে অনেক কথা, অনেক আয়াত নাজিল করেছেন আল্লাহ। সর্বশেষ বন্ধুকে বললেন, বন্ধু হে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ, ভয় রাখেন ওই দিনের, যেই দিন আমি আল্লাহর সম্মুখে আপনাকে ফিরে আসতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। অর্থাৎ আখিরাতকে স্মরণ করাই দিল। সর্বশেষ এই আয়াতের মাধ্যমে আখিরাত স্মরণ করাই দিলেন। এটা হলো সর্বশেষ আয়াত কোরআনের, যেটা নাজিল হয়েছে সর্বশেষ, সূরা বাকারার 281 নম্বর আয়াত। আল্লাহ স্মরণ করাই দিলেন তোমাদেরকে, কিন্তু এতক্ষণ যা বললাম দুনিয়ার আখিরাতের সমস্ত কল্যাণ ও কল্যাণ, জান্নাতের নাজ নিয়ামত, মনে রাখো আমার কাছে কিন্তু ফিরে আসতে হবে। আখিরাতকে স্মরণ করাই দিছে। হে মুসলমান, আজকে দুনিয়া বুঝাবার জন্য বহু লোক আছে, কিন্তু আখিরাত বুঝাবার জন্য লোক নাই। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, বাজারঘাট, স্কুল কলেজ ইউনিভার্সিটি, বিভিন্ন শিক্ষা, বিভিন্ন দীক্ষা, বিভিন্ন শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য, বুঝাবার জন্য বহু লোক আছে, কিন্তু আখেরাত বুঝাবার জন্য লোক খুবই কম। আখেরাত মানুষ বুঝায় না, দুনিয়া বুঝাইতে পারে। একজন সাধারণ লোককে উচ্চ শিক্ষিত মানুষ মার্সিডিজ গাড়ি দাইসা তাকে দুনিয়া বুঝায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখেরাত বুঝায় না।
আখেরাত মানুষ কি বুঝায় না, আখেরাতের ফিকির অন্তরে ঢুকায় না। তো সাহাবায়ে কেরাম তারা যখন আখেরাত সম্পর্কে কোন আয়াতে কারিমা শুনতেন, কোন আলোচনা শুনতেন, মৃত্যু সম্পর্কে, হাসরের ময়দান সম্পর্কে, কিয়ামত দিবস সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, তখন তারা কান্নাকাটি করতেন। কান্না করতে করতে জমিনে পড়ে যাইতেন। এই পরিমাণ কান্না করতেন সাহাবায়ে কেরাম আখিরাতের ভয়ে। ওদের ভিতরে আখিরাত ফিকির কেমন ছিল, আখিরাতকে কেমন ভয় করতেন। আর আমরা কোথায় আছি? আমাদের ভিতরে কেমন আখিরাতের ফিকির? মুসলমান, হযরতে ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর সাথে মক্কা থেকে মদিনায় সফর করতেছিলাম। আমরা সফর বিরতি করলাম, বিশ্রাম করতেছিলাম। সারাদিন সফর ক্লান্তি দূর করার জন্য রাত্রিবেলা ঘুমাইতাম। আমরা সকলেই ঘুমায় পড়তাম, কিন্তু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাঝ রাত্রে ঘুম থেকে উঠে পড়তেন এবং ইবাদত বন্দিগিতে ডুবে যাইতেন। হযরতে আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ইবনে মুলাইকাকে জিজ্ঞেস করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস শেষ রাত্রে ইবাদত বন্দেগী করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, তিনার তেলাওয়াতের ধরন কেমন ছিল? হযরতে আবি মুলাইকা বলেন, তিনি যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত আসতেন, وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد, অর্থাৎ মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু অবশ্যই আসবে, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে। তুমি যতই তালবাহানা করো, এই আয়াতে কারিমা তিনি খুব ধীরে ধীরে তেলাওয়াত করতেন আর কান্না করতেন। কান্না করতে করতে ইনার ভিতরে হিসকি চলে আসতো। এরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস কত বড় সাহাবী জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় সাহাবী যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তথা সাহাবীদের মধ্যে সবথেকে বেশি কোরআনের তাফসীর বুঝতেন। তাকে হিব্রুল উম্মাহ বলা হয়, তথা উম্মতের পণ্ডিত বলা হইতো, কোরআনের ভাষ্যকার বলা হইতো। তিনি আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই। এত বড় একজন সাহাবী মৃত্যুর আয়াত শুনিয়া, মৃত্যু সম্পর্কে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, মৃত্যু সম্পর্কে ভয় পাইয়া এই পরিমাণ কান্না করত। কান্না করতে করতে হিসকি চলে আসতো। এরে মুসলমান, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল মুতাফফিফিন যখন তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে কারিমা পড়তেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, অর্থাৎ যেই দিন মানুষকে মহাপ্রভুর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে তিনি কান্না করতেন। এত কান্না করতেন যে কান্না করতে করতে জমিনে পড়ে যাইতেন, সামনে আর কোনো আয়াত তেলাওয়াত করতে পারতেন না। এরে মুসলমান, তিনি ভয় পাইতেন ইয়াউমা ইয়াকুমুন নাস, মানুষকে একদিন হাসরের ময়দানে উঠতে হবে
আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর সম্মুখে হিসাব দেওয়া লাগবে, হায়াতের জিন্দিগির হিসাব দেওয়া লাগবে, রিজিকের হিসাব দেওয়া লাগবে, যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ কত নিয়ামত দিছে গো, এই নিয়ামতের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ অর্থ দিছে, এই অর্থের সম্পদের হিসাব দেওয়া লাগবে। হিসাব দেওয়ার ভয়ে ওই সাহাবী আয়াতে কারিমা তেলাওয়াত করতো, ইয়াউমা ইয়াকুমুন নাস, এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন আর কান্না করতেন। কান্না করতে করতে তিনি জমিনে পড়ে যাইতেন আর সম্মুখে তেলাওয়াত করতে পারতেন না। হে মুসলমান, আল্লাহর পয়গম্বরের একজন প্রসিদ্ধ সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর একদিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নাম বানাইছেন, ওই জাহান্নামকে প্রজ্বলিত করবেন, জাহান্নামকে জ্বালাইবেন, লাকড়ি হবে মানুষ এবং পাথর। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পর তিনি জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করতে গিয়ে বলেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত, আল্লাহ জাহান্নামকে 1000 বছর প্রজ্বলিত করবেন। 1000 বছর পর জাহান্নাম জ্বালানোর পর হাত্তা আহমাররাত, জাহান্নামের কালার হবে লাল। কি হবে জোরে বলেন? 1000 বছর হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন প্রজ্বলিত করার পর জাহান্নামের আগুন হবে লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াযদাত, আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার পর, জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। কি হয়েছে? কয় হাজার বছর হলো? 2000 বছর আগুন জ্বালানোর পর সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদ্দাত, এবার 1000 বছর জাহান্নামের আগুন প্রজ্বলিত করার পর, জাহান্নামের আগুন জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। হিয়া সাউদা ও মুসলিমাতুন, কালো অন্ধকার, সামনে কালো পিছনে কালো, উপরে কালো নিচে কালো, চতুর্দিকে কালো অন্ধকার আগুন। এরে মুসলমান যুবক, এই কালো আগুন কোনোদিন নিভবে না, কোনোদিন শেষ হবে না। এই কালো আগুন একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 3000 বছর প্রজ্বলিত করার পর প্রথম হয়েছে লাল, তারপর সাদা, এরপর কালো আগুন হয়েছে। জাহান্নামের আগুন থাকবে কালো। এই কালো আগুনের মধ্যে আল্লাহ নাফরমান বান্দাকে ফালাইবে। ও মুসলমান গো, আল্লাহর পয়গম্বর যখন এই আলোচনা করতেছিলেন, একজন গ্রাম্য সাহাবী এই আলোচনা শুনিয়া কান্না শুরু করে দিয়েছে। এত কান্না করতেছে, এবার পয়গম্বর বলে, কে কান্না করতেছে? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইথিওপিয়ার একজন গ্রাম্য সাহাবী। এবার পয়গম্বর তাকে মুবারকবাদ জানাইলেন আর বলে দিলেন, আমাকে জিব্রাইল জানাই দিছে আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহর বরত্ব এবং মহত্বের কসম আল্লাহ জানাই দিছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, যে ব্যক্তি আল্লাহর জাহান্নামের ভয়ে কান্না করবে, যে ব্যক্তির আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়বে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাইবে। এরে মুসলমান, সাহাবায়ে কেরাম জাহান্নামের কেমন ভয় করত। জাহান্নামের আয়াত শোনার পর, জাহান্নাম
নামের আয়াত তেলাওয়াত করার পর জাহান্নামের ভয়ে তারা কান্না করত। এ মুমিন, আল্লাহর পয়গম্বর একদিন কোনো এক যুবক সাহাবীর পাশ দিয়া কোথাও যাচ্ছিলেন। ওই যুবক সাহাবী পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে কারিমা পর্যন্ত পৌঁছলেন, فإذا انشقت السماء فكانت وردة كالدهان। তথা যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশটা ফেটে যাবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে, আসমান জমিন একাকার হয়ে যাবে, রক্তে রাঙ্গানো লাল চামড়ার মতো হয়ে যাবে। ওই সাহাবীর শরীর শিহরিত হলো, তার জবান কণ্ঠ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, কান্না জড়িত কণ্ঠে বলে, হায় যেদিন কিয়ামত হয়ে যাবে, যেদিন আসমান জমিন একাকার হয়ে যাবে, আমার অবস্থা কি হবে? আমি তো ধ্বংস হয়ে যাব। ওই সাহাবী এই কথাগুলো বলে কান্না করতেছিলেন। আল্লাহর পয়গম্বর তার কান্না দেখিয়া ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও যুবক, তুমি কত কান্না করতেছ? তোমার কান্না দেখিয়া আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবার বলেন। সাহাবী জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিয়ামত দিবস সম্পর্কে আয়াতে কারিমা শোনার পর ভয়ে এত বেশি কান্না করলো, যার কান্না দেখিয়া আসমানের ফেরেশতারা কাঁদতে বাধ্য হয়েছে। সাহাবী কেমন কান্না করছে রে ভাই! সাহাবীর কান্না দেখিয়া আসমানের ফেরেশতারা কাঁদতে বাধ্য হয়েছে এবং ফেরেশতাদের চক্ষু দিয়া পানি পড়েছে। তারা আখিরাতকে এত ভয় করত। সাহাবায়ে কারাম যখন মৃত্যু সম্পর্কে আয়াত শুনত, সাহাবায়ে কারাম যখন কিয়ামত দিবস সম্পর্কে আয়াত শুনত, সাহাবায়ে কারাম যখন জাহান্নাম সম্পর্কে আয়াত শুনত, এই আয়াতে কারিমা শোনার পর এত বেশি কান্না করত গো, এদের কান্না দেখিয়া আসমানের ফেরেশতা পর্যন্ত কান্না করে দিত। এরে মুসলমান, সাহাবায়ে কারাম মাহফুজ, তাদের কোনো গুনাহ নাই, আল্লাহ তাদেরকে মাফ করে দিছে। আল্লাহ ওদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। তারপরও সাহাবায়ে কেরাম কবর জগৎ কি কেমন ভয় করত, মৃত্যু কি তারা কেমন ভয় করত, আখিরাত দিবস কি তারা কেমন ভয় করত, কিয়ামত কি তারা কেমন ভয় করত। অথচ সাহাবায়ে কেরাম একটা গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই। সমস্ত সাহাবায়ে কেরাম তারা নিষ্পাপ হয়ে কবরে গেছে। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারপরও তারা আখিরাতকে এত বেশি ভয় করত। এ মুমিন, শুধু সাহাবায়ে কেরাম না, আমার আপনার পয়গম্বর সরকার দু আলম নবী, যেই নবী আল্লাহ তাআলার দোস্ত, জিনার কোনো মুনকার নাকির নাই, জিনার জন্য জাহান্নাম হারাম, যিনি জান্নাত উদ্বোধন করবেন, যিনি সবার আগে জান্নাতে যাইবেন, যিনি কঠিন হাসর ময়দানে সবার সম্মুখে আল্লাহর সামনে সুপারিশ করবেন, ওই পয়গম্বর জাহান্নাম সম্পর্কে আয়াত শুনিয়া কান্না করে। কান্না করতে করতে আল্লাহর পয়গম্বর তিনি জমিনে পড়ে গেছে। কি সে আয়াতে কারিমা? সূরা মুজাম্মিল, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমান যা গুসসাতি ওয়া আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে শিকল আছে এবং আগুনে উত্তপ্ত জাহান্নাম আছে, এমন খাদ্য আছে গো, যেই খাদ্য খাইলে এটা হবে শাস্তির কারণ, যন্ত্রণাদায়ক শাস্তি হবে। আনকালা ওয়া জাহিমা, আনকাল মালি শিকল, আগুনের শিকল,
যে শিকল দিয়া গলার মধ্যে বাঁধবে, হাতের মধ্যে বাঁধবে, কোমরের মধ্যে বাইদা জাহান্নামের খুঁটির মধ্যে বাইদা রাখবে। কত আমার এমন খাদ্য আছে যে খাদ্য হবে কাঁটাযুক্ত খাদ্য, ওই খাদ্য খাইলে গলার মধ্যে বাইদা যাবে, যাকে বলা হয় জাক্কুম। এই ফল হবে শাস্তির কারণ, খাদ্য হবে শাস্তির কারণ। এই আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া আখির জামানার পয়গম্বর তিনি কান্না করে জমিনে পড়ে গেছেন। এ মুমিন, যেই পয়গম্বরকে আল্লাহ বারবার বলছেন, আমাদেরকে বারবার সতর্ক করছেন আখিরাত সম্পর্কে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, দুনিয়া থেকে আখিরাত উত্তম, দুনিয়া থেকে আখিরাত ভালো। আমি আল্লাহ আখিরাতে অসংখ্য অগণিত নিয়ামত রাখছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে কত কষ্ট করলেন, কত কষ্ট করলেন, কত দুঃখ করলেন, মাথা ফাটাইছে, দান দান শহীদ করেছে, শরীর রক্তাক্ত করেছে, চোখকে ঘুম দিতে পারে নাই, পেটকে খাদ্য দিতে পারে নাই, পিঠকে বিছানা দিতে পারে নাই। এত কষ্ট কইরা শুধু বলছে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার বলেন। এমন একজন নবী পাইলাম রে, যেই নবীজি দুনিয়ার জমিনে উম্মতের জন্য দান দান শহীদ করছে, মাথা ফাটাইছে, শরীর রক্তাক্ত করেছে, পেটকে খাদ্য দিতে পারে নাই, চোখকে ঘুম দিতে পারে নাই, পিঠকে বিছানা দিতে পারে নাই, শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছে, উম্মতের ফিকির করছে। আল্লাহ বলে, পয়গম্বর দুনিয়ার জমিনে এত কষ্ট করছেন, এত দুঃখ করছেন গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনাকে এত নিয়ামত দিব পরকালে, আল্লাহর পয়গম্বর এই নিয়ামত দেখা সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা মহিলা গো, সাহাবায়ে কেরাম মৃত্যু সম্পর্কে আয়াতি কারিমা শুনিয়া, হাসরের ময়দান সম্পর্কে আয়াত শুনিয়া, জাহান্নাম সম্পর্কে আয়াত শুনিয়া, কিয়ামত দিবস সম্পর্কে আয়াত শুনিয়া তারা কেমন কান্নাকাটি করত, অথচ তাদের কোনো গুনাহ ছিল না। দুনিয়ার জমিন থেকে জান্নাতের টিকিট নিয়ে গেছে, তারপরও তারা জাহান্নামকে, হাসরের ময়দানকে, মৃত্যু যন্ত্রণাকে তারা কত ভয় করত। যেই সাহাবীদের কোনো গুনাহ নাই, আমাদের কোনো গুনার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম গুনাহ ক্ষমা করাইয়া গেছে, গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই। তারপরও তারা জাহান্নামকে এত ভয় করে, তারপরও তারা হাসরের ময়দানকে এত ভয় করে, তারপরও তারা কিয়ামত দিবসের এত ভয় করে। অথচ আমাদের গুনার কোনো অভাব নাই, আমাদের ভিতরে আখিরাতের কোনো ফিকির নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান গো, সন্তান তার বাবা তার সন্তানকে দুনিয়া চিনায়, বাজার চিনায়, মসজিদ চিনায় না। বাবা সন্তানকে আখিরাত চিনায় না, বাজার চিনায়। বাবা সন্তানকে স্কুল কলেজ চিনায়, মাদ্রাসা চিনায় না। বাবা সন্তানকে দাদার জমি চিনায়, বাবা সন্তানকে বাজার চিনায়, বাবা সন্তানকে মার্কেট চিনায়, বাবা সন্তানকে মসজিদ চিনায় না, বাবা সন্তানকে কবরস্থান চিনায় না, বাবা সন্তানকে কবরস্থানে নিয়ে যায় না। বলে না তোর দাদার কবর এখানে, তোর পর দাদার কবর এখানে, আমার কবর এখানে হবে, তুই ওই কবরে ঘুমাইবা। ও সন্তান, তুমি ওই কবর পথের যাত্রী হইবা, আখিরাত
সন্তানকে চিনায় না, বাবা সন্তানকে দুনিয়ার সব শাস্ত্র চিনায়, সব কিছু চিনায়, আত্মীয়র বাড়ি চিনায়, কিন্তু মসজিদ চিনায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে পরিবারের সন্তানকে মা বাবা আখিরাত চিনায় না রে। দুনিয়ার সব বিদ্যা শিখায়, দুনিয়ার সব কিছু শিখায়, হাট বাজার দোকানপাট মার্কেট জমি জমা সব চিনায়, কিন্তু সন্তানকে কোরআন চিনায় না, সন্তানকে আল্লাহ চিনায় না, সন্তানকে নবী চিনায় না, সন্তানকে মসজিদ চিনায় না, আলেম চিনায় না। দুনিয়ার মানুষ আখিরাত চিনাইতে চায় না। হে মুসলমান গো, মাঝে মধ্যে আখিরাত নিয়ে চিন্তা করবা। কবরস্থানের পাশে দাঁড়াইয়া মাঝে মধ্যে চিন্তা কইরো, আমার মতো কত যুবক এই কবরস্থানে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো কত বৃদ্ধ এই কবরস্থানে আছে। একদিন তো আমিও কবরস্থানে যাইব। কবরস্থানে পাশে দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়া তুমি চোখটা বন্ধ কইরা একবার চিন্তা কইরো যুবক, কবরস্থানে শুয়ে আছি যারা কোনোদিন দুনিয়ার জমিনে আসবে না। আমার দাদা কোনোদিন দুনিয়া আসবে না, আমার খোঁজ খবর নিবে না, দুনিয়া কোনোদিন দেখতে আসবে না। তারা একমাত্র একদিন উঠবে, সেই দিন হলো কিয়ামতের দিন। কথা বলেন ঠিক কি? এ মুসলমান, আমিও সেই পথের যাত্রী, আমিও কিন্তু একদিন দুনিয়ার জমিনে থাকবো না, কবর পথের যাত্রী হয়ে যাব। অন্ধকার কবর হবে গো, ওই কবরে ঢুকার পর কতদিন থাকবা কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে কোনো বাসা বাড়ি নিলে, বাড়িঘর বানাইলে একটা মেয়াদ থাকে, নির্দিষ্ট সময় থাকে, নষ্ট হয়ে যায়, তারপরে ছেড়ে দিতে হয়। কিন্তু কবর এমন একটা ঘর, এমন একটা বাড়ি গো, এই ঘর থেকে কবে রক্ষা পাইবা, ওই ঘর থেকে কবে উঠবা, কতদিন ঘুমাইবা কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমরা সকলেই কবর পথের যাত্রী। আমাদের সকলের সম্মুখে আখিরাত আছে না নাই? আখিরাত আছে না নাই? সবার সামনে আখিরাত আছে রে। সামনে কবর, তারপর হাসুরের ময়দান, তারপর হলো জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু মুমিন, তুমি তো আজকে ভুলে গেছো, তোমার যে কবর আছে, তুমি যে মরবা সেটা ভুলে গেছো। আখিরাত সম্মুখে নাই আমাদের। দুনিয়ার সব চিনে, সব বুঝে, সব করে, তো আখিরাতটা বুঝে না। শুরুতে বললাম যে আখিরাতের ফিকির আখিরাত সম্মুখে থাকতো, তাহলে ফজরের নামাজ পড়া সহজ হইতো। কথা বলেন? এই আখিরাতের ভয় অন্তরে থাকতো, তাহাজ্জুদ পড়া সহজ হইতো। এই আখিরাত সম্মুখে থাকতো, যত বড় কঠিন মুসিবত গুনাহ আসুক না কেন, এই গুনাহ থেকে বাঁচা সহজ হইতো। কথা বলেন ঠিক কিনা?